হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠে ছেলে আর মেয়েকে নিয়ে চলে এসেছি মেয়ের স্কুলে। মেয়েকে ক্লাসে বসিয়ে দিয়ে আমি আবারও আমার ছেলেকে সাথে নিয়ে বাসায় এসে পড়েছি। বাসায় আসার পথে সকালের নাস্তা পরোটা কিনে নিয়ে এসেছিলাম। এখন আমি তাকে বসিয়ে দিয়ে সে টিভি দেখছে আর কিছুটা পরোটা হাতে দিয়েছি, সেগুলো খাচ্ছিল। আমি চলে গেলাম রান্নাঘরে আমার জন্য চা বানাতে। চাটা আমি চুলায় বসিয়ে দিয়ে পাশাপাশি অনেকগুলো কাজ সেরে নিচ্ছি। রাতের যে থালা বাসনগুলো ছিল সেগুলোকেও ধুয়ে নিলাম। আমার ছেলেটা যেহেতু টিভি দেখছিল, এই সুযোগ আমার কাজগুলোকে করে নেওয়া। সে বিরক্ত করা শুরু করলে আমি আর কোনো কাজই করতে পারবো না। যাই হোক, আমি আমার সকালের নাস্তাটা খেয়ে নিয়েছি। এখন আমি আমার ছেলেকে তার সকালের খাবারটা খাইয়ে দেব। সকালবেলা ঘুম থেকে ওঠার পর তাকে আমি কোনো কিছু না খাইয়ে জামা কাপড় পরিয়ে মেয়ের স্কুলে চলে যাই। স্কুল থেকে বাসায় এসে তারপর তাকে আমি খাবার খাওয়াই। তাকে আমি খাবারটা খাইয়ে দিয়েছি। রাতে আমার হাজব্যান্ড কিছু বাজার এনেছিল, এখন সেগুলোকে গুছিয়ে রাখছি। ডিমগুলোকে ফ্রিজে রেখে দিলাম। আর আদা রসুন এনেছিল, সেগুলোকে পলিথিন থেকে বের করে একটি ঝুড়িতে ঢেলে নিলাম। আর আমার ছেলের জন্য সবজি এনেছিল, সেটাকেও তার জায়গা মতো রেখে দিলাম। বাইরে দেখলাম অনেকটাই বৃষ্টি সেজেছে। সকালবেলা রোদ উঠেছিল, কিন্তু এখন আবার বৃষ্টি সেজেছে। আমার ছেলেকে নিয়ে চলে যাব আমার মেয়ের স্কুলে ছুটি দেওয়ার সময় হয়ে গেছে। স্কুলে যাওয়ার পথে দেখলাম রাস্তায় শাক বিক্রি করছে, তাই আর দেরি না করে শাক কিনে নিলাম আমাদের পছন্দ মতো। এই শাকটা আমি আর আমার মেয়ে দুজনেই অনেক পছন্দ করি। আমার মেয়ের সবচেয়ে পছন্দের শাক এই শাকটা। গ্রাম থেকে ওর নানু অনেক সময় এই শাক তুলে পাঠায়। অনেক দিন যাবৎ এই শাকটা খাওয়া হয় না, তাই আজকে চোখের সামনে দেখে দেরি না করে কিনে নিয়ে এসেছি। এই তো স্কুল থেকে বাসায় এসে মেয়েকে তার সকালের নাস্তা দিয়ে দিয়েছি। আমার মেয়ে নাস্তা খাচ্ছিল আর ছেলে একা একাই খেলা করছিল। এই ফাঁকে আমি রান্নাঘরে চলে গিয়েছি। চুলায় ভাত বসিয়ে দিয়ে আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর মেয়ের টিচার চলে এসেছিল, মেয়ে পড়তে বসে পড়েছে। ভাতটা রান্না করা শেষ। আমি এক চুলায় আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর অন্য চুলায় ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। শাকটাকে কেটে আমি পানিতে ভিজিয়ে রেখেছি আর অন্যদিকে গুঁড়ো চিংড়িগুলোকে বেছে নিচ্ছি। আমি শাকগুলোকে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন শাকটাকে আমি রান্না করব। এই শাকটাকে অনেকে অনেকভাবে রান্না করে থাকে, কিন্তু আমি বেশিরভাগ সময়ই এই শাকটাকে এই রেসিপিতে রান্না করি। এইভাবে রান্না করলে আমার মেয়ে অনেক পছন্দ করে। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটাকে হালকা করে রসুনের সাথে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি গুঁড়ো চিংড়ি দিয়ে দিব আর সাথে দিয়ে দিব কাঁচামরিচের ফালি। এখন আমি লবণ দিয়ে দেব। লবণটা আমি কমিয়ে দিচ্ছি। যখন শাক দিয়ে দেব তারপর টেস্ট করে লাগলে লবণ আবারও পরে অ্যাড করব। চিংড়ি মাছটাকে পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নিলাম। এখন ধুয়ে রাখা শাকগুলোকে এখানে দিয়ে দিলাম। লো আঁচে কিছুক্ষণ রান্না করে নিলেই শাকটা রান্না করা শেষ। আমি পাশাপাশি ডালটা রান্না করে নিয়েছি আর একটু ঝাল করে আলুর ভর্তা বানিয়ে নিয়েছি। রান্না বাড়া শেষ করে হাজব্যান্ডের খাবারটা বাটিতে তুলে নিচে গিয়ে রেখে এসেছিলাম। তারপর আমার ছেলে ঘুম থেকে উঠে পড়লো, তাকে নিয়ে একটু নিচে গিয়েছিলাম অন্য বাচ্চাদের সাথে খেলা করানোর জন্য। একটু পরে জোরে বৃষ্টি নেমে পড়লো, তাই আর দেরি না করে ঘরে চলে এসেছি। ঘরে এসে ছেলে মেয়ে দুজনকেই গোসল করে দিয়েছি। এখন তাদেরকে আমি দুপুরের খাবার খেতে দেব। আমার মেয়ে টিভি দেখছিল আর ছেলে নিচে নেমে খেলা করছিল। এই ফাঁকে গিয়ে আমিও গোসল করে এসেছি। এখন আমরা দুপুরের খাবারটা খাবো। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।